হ্যালো এভরিওয়ান, 8 মান্থ প্রেগনেন্সি ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমার আজকে সকাল সকাল খালি পেটে প্রচুর ব্লাড টেস্ট রয়েছে। হোম কালেকশন করতে আসবে ব্লাড, তাও প্রায় 7:30টার সময়। তাই সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ একটু হাঁটাচলা করতে হবে, তাতে ব্লাড সুগারটা আর থাইরয়েডটা একটু নর্মালের দিকে যদি আনা যায় আর কি। যাই হোক, আগে প্রচণ্ড ভয় লাগতো ব্লাড দিতে, আর এখন তো প্রায় প্রত্যেক মাসে এত করে ব্লাড দিই, তো সেই ভয়টা অনেকটাই কেটে গেছে। তবুও ব্যথা তো প্রচণ্ড লাগে। 7:30টায় টাইম থাকা সত্ত্বেও ব্লাড নিতে আস্তে আস্তে প্রায় 8:30টা বেজে গেছিলো, আর আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, কারণ 7টা 7:30টার মধ্যে আমি ব্রেকফাস্টটা করার চেষ্টা করি, সিদ্ধ ভাত। তো আজকে আর কি সেটা হয়নি। আর থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টার পরে যদি আমি না খাই, তাহলেই আমার একটা ভমিটিংয়ের সমস্যা শুরু হয়ে যায় এবং গ্যাস ফর্ম হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, অগত্যা আরও 1 ঘন্টা আমাকে ওয়েট করে তারপর ব্লাডটা দিতে হলো। মা হতে গেলে কত কিছু চেঞ্জ হয়ে যায় না জীবনে। আগে ব্লাড দিতে গেলে কত রকমের বাহানা, অজুহাত, কত কিছু করতে হতো, আর একটা ব্লাড দেওয়ার পেছনে কত রকমের চিন্তা ভাবনা, কত কিছু আসতো। এখন হাসি মুখে জাস্ট ব্লাডগুলো দিয়ে দিই। হ্যাঁ, প্রচণ্ড ব্যথা লাগে, কষ্ট হয়, কিন্তু মনে হয় যে এগুলো না করলে তো প্রেগনেন্সিটা সুস্থভাবে কাটাতে পারবো না। এই সপ্তাহে শুক্রবার ডক্টর আমাকে ডেলিভারির ডেট দিয়ে দেবেন, তো সেটা নিয়ে যেমন প্রচণ্ড এক্সাইটেড রয়েছি, সেরকম প্রচণ্ড প্যালপিটেশনেও ভুগছি, যে কারণে আমার প্রেশারটা এখন প্রচণ্ড আপ ডাউন করছে। তাই প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, না হলেই প্রেশারটা বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম শারীরিক সমস্যার আর কি তৈরি হচ্ছে। আর সেগুলো আমি একদমই চাই না। মাইন্ডটা সবসময় রিল্যাক্স করে রাখতে চাই, তাই সকালবেলা উঠেই আমি গান চালাই এবং প্রচুর গান শুনি। যাই হোক, ব্লাড নেওয়া হয়ে গেলে মা ভাত রেডি করে রেখেছিল। গ্যাসের ওষুধ খাওয়ার পর মা ভাত খাইয়ে দিয়েছিল। তারপরে একটু শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। প্রচুর পরিমাণে ব্লাড নেওয়া হয়েছে আজকে। তারপরে উঠে 11টা 11:30টার সময় খেলাম রুটি, পেয়ারা, কালো জাম আর ড্রাই ফ্রুটস, আর হচ্ছে আলু ভাজা। তারপরে দেখো, ঝমঝমিয়ে আমাদের এখানে বৃষ্টি নেমেছিল। সামনের যে আম গাছটা দেখছো, এই আম গাছটা ভর্তি আম ছিল, এখনও রয়েছে প্রচুর আম, কারণ এত উঁচুতে আম গাছ থেকে সব আম তো পেরে উঠতে পারেনি। তবুও এই আম গাছের আম আজকে আমাকে দিয়ে গেছে, এবং সেই আম প্রচণ্ড মিষ্টি। তারপরে মা বানিয়েছিল কাঁকরোল, এবং কাঁকরোলের পুর ভরা কাঁকরোল যে রেসিপিটা, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কাঁকরোলগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিল, তারপর হাফ করে কেটে ভেতরের যত জেস্টটা রয়েছে সেটা বার করে নিয়েছিল। এখানে সাদা তিল আর পোস্ত মা ভালো করে বেটে নিয়েছিল, আর তার মধ্যে দিয়ে দিয়েছিল কিছুটা লঙ্কা, আদা, নুন। নিরামিষভাবেই এই কাঁকরোলের পুর ভরাটা মা আজকে করেছিল। পেস্টটা দেখো কি দারুণ মিহি হয়েছিল দেখতে। আর একটা ব্যাটার বানিয়ে নিয়েছিল, সেটা হচ্ছে বেসন, সুজি, আর তার মধ্যে দিয়েছিল অল্প একটু চালের গুঁড়ো, আর তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে নিয়েছিল। ব্যাস, এবার ওই পুরগুলো কাঁকরোলের ভেতরে অল্প অল্প করে পুড়ে নিয়েছিল, আর এরকম হাফ হাফ করেই ওই ব্যাটারে চুবিয়ে মা ভেজেছিল। এটা কিন্তু জোড়া লাগিয়ে পুরো একটা গোটা কাঁকরোল হিসাবেও কিন্তু করা যায়, বা যদি অনেকেই এরকমভাবে করো যে হাফ না করে পুরো গোটা কাঁকরোলটাকে সিদ্ধ করে ছুরি দিয়ে ওপরের মুখটাকে কেটে ভেতরের ওই জেসটাকে বার করে নাও আর কি, তো সেটাও করা যেতে পারে। তো মা এই প্রসেসে করেছিল। এই যে ব্যাটারটাকে দিয়ে পুরো কাঁকরোলটাকে এইভাবে মুড়ে নিয়ে তারপর হালকা তেলে ভেজে নিয়েছিল। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ রেসিপি হিসাবে এটা কিন্তু অসম্ভব ভালো খেতে একটা ডিশ।
তো যেদিন ধরো তোমরা নিরামিষ খাচ্ছ সেদিনের হিসেবে কিন্তু এই ভাজাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর কারা কারা এরকমভাবে ভাজা খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের এটা কেমন লাগে না লাগে। আর আজকের লাঞ্চে কী কী ছিল চলো দেখিয়ে দিই। ভাত ছিল, আর ছিল হচ্ছে পুরভরা কাঁকরোল ভাজাটা, আর ছিল আলু পেঁয়াজ ভাজা, উচ্ছে ভাজা, আর আম দিয়ে টক ডাল ছিল। আর এখন মোটামুটি রোজই মা গরম ভাত দিলেই ঘি দেয়, তো সেই 1 চামচ ঘি দিয়ে দিয়েছিল। লাঞ্চ করে কিছু কাজ ছিল আমার, সেগুলো কমপ্লিট করছিলাম। তারপর বিকেলের দিকে মা তড়কা বানালো। তো তড়কা বানানোর জন্য প্রথমেই যেটা মা করে সেটা হচ্ছে ডিমের ভুজিয়া বানিয়ে নেয়। এই ডিম ভুজিয়াটা না দিলে তড়কা কিন্তু একদম ভালো লাগে না। আর আমার প্রচণ্ড ভালো লাগে তড়কার মধ্যে যদি কাবলি ছোলা দিয়ে দেয়। কাবলি ছোলা খেতে আমার দারুণ লাগে, তবে শুধু কাবলি ছোলা খেতে ভালো লাগে না, তড়কার মধ্যে কাবলি ছোলাটা দিলে আমার একটু বেশ অন্যরকম লাগে খেতে। তো ডিমটা তুলে নিয়ে কিছুটা তেল গরম করে ওর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিল, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করলো। তার মধ্যে দিল ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দিলেই না ফ্লেভারটা একটা অন্যরকম চলে আসে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমাদের ছাদে যে মা গাছ বুনেছিল সেই গাছের লঙ্কা শুকিয়ে, লাল লঙ্কা আর কি শুকিয়ে সেগুলোকে গুঁড়ো করে মা রেখেছিল, সেই লঙ্কার গুঁড়োটা মা ইউজ করে, সেটা একদম ঝাল নয়। তো আর দিয়ে দিয়েছিল হচ্ছে টমেটো কুচি। এবার ভালো করে অনেকক্ষণ ধরে কষালো মা এই তড়কাটাকে, তারপরে সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছিল। ব্যাস আমাদের কিন্তু এই গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর আরেক পাশে সারা রাত ভিজিয়ে রাখা তড়কা আর কাবলি ছোলাটাকে 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছিল প্রেসার কুকারে, সেটাকে এবার ওই মশলার সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে আরও মা কষালো। এর মধ্যে কিন্তু আর কোনো এক্সট্রা লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য মা অ্যাড করেনি, কারণ আমার ওগুলো খাওয়া ভালো নয়। তো ওই ভেজে রাখা ডিমটা এবার অ্যাড করে দিলাম। দারুণ লাগলো ওই তড়কাটা দিয়ে রুটি খেতে। আর রাত্রিবেলা আমি ভেজেছিলাম চিকেন, তো 3-4 পিস চিকেন ছিল। সেই চিকেনটাকে ওই আদা রসুন লঙ্কার পেস্ট আর অল্প একটু ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই চিকেনটাকে হালকা তেলে ভেজে নিলাম। তো ডিনার করে শুয়ে পড়েছিলাম, আবার রাত 1:30টার সময় ঘুম ভাঙলো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর মা একটা বন পাউরুটি এনে রেখেছিল। স্কুলের টিফিন হিসেবে অনেক সময় আমরা এই বন পাউরুটি খেয়েছি, তো এটা অনেক দিন পরে মা এনেছিল এবং খেতে আমার দারুণ লাগছিল। তো রাত্রিবেলা এইটা খেলাম। কাল সকালে আমার ইউএসজি করতে যাওয়া রয়েছে, তো সেই কারণে এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করো।